হ্যালো এভরিওয়ান, রেইনার্কের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা জানবো, বৃত্তের একটা থিওরাম সম্পর্কে আমরা আজকে পড়বো। যে থিওরামটা বলতেছে কি আমাদেরকে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ আমাদের ওই জ্যায়ের উপর লম্ব। তো এই জিনিসটাকে আসলে কি বুঝাতে চাইছে, আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা জিনিসটা এই ধরনের দেখবো। আমরা ফার্স্টে একটা বৃত্ত আঁকি, কেন্দ্র, এবং এখানে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তার মানে আমরা সবাই জানি বৃত্তের ব্যাস কোন দিক দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র মাঝখান দিয়ে যায়। তো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, তার মানে আমরা এখানে ব্যাস ছাড়া যে কোনো একটি জ্যা আঁকি। এই জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে এই জ্যায়ের আমরা মধ্যবিন্দুটা আগে সিলেক্ট করি, সংযোজক রেখাংশ। তাহলে এই জ্যায়ের যে মধ্যবিন্দু এবং যে কেন্দ্র, এই দুইটার মাঝখানে যদি আমরা একটা সংযোজক রেখাংশ এঁকে দিই, তাহলে দেখাতে হবে এই রেখাংশটা এই জ্যায়ের উপর আমাদের লম্ব। তাহলে আমরা এই রেখাংশটাকে নামকরণ করি। আমরা যদি বৃত্তের কেন্দ্রকে ও নাম দিই এবং বৃত্তটাকে নাম দিই এ বি সি, এবং বিসি যে জ্যাটা সেটার মধ্যবিন্দুর নাম দিই আমরা ডি। তাহলে আমাদেরকে আলটিমেটলি প্রুফ করতে হবে ও ডি পারপেন্ডিকুলার বিসি, আমাদের ওডি বিসি এর উপর লম্ব। ওডি বিসি এর উপর লম্ব বলতে কি বুঝছে, আমাদের ওডিবি যে অ্যাঙ্গেলটা এবং ওডিসি যে অ্যাঙ্গেলটা দুইটাই 90 ডিগ্রি হবে। তাহলে যে আমরা প্রুফ করতে পারি এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আমরা বলে দিতে পারি কি ওডি বিসি এর উপর পারপেন্ডিকুলার। ওকে, আমরা প্রমাণে চলে আসি। প্রমাণে চলে আসার আগে আমাদের অঙ্কনে কি করতে হবে, ও এবং বি পয়েন্টটাকে যোগ করে দিই এবং ও এবং সি পয়েন্টটাকে যোগ করে দিই। ওকে, এবার আমরা চলে আসি প্রমাণে। এখানে আমরা দেখতেছি ওডি লম্ব বিসি। এখন আমাদের এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করে দেখি, তাহলে আমাদের ট্রায়াঙ্গেলগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল ও বি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও সি ডি। ওকে, তাদেরকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করে দেখি। তো আমরা এই ফার্স্টে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা একটা মিল খুঁজে পাই, ও বি এবং ও সি সমান। এবং তারা কেন সমান, আমরা দেখতে পাচ্ছি কি বি বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে এবং ও বিন্দুটা বৃত্তের কেন্দ্র। আমরা জানি বৃত্তের পরিধি এবং কেন্দ্রের মাঝখানে যে সংযোগ সরলরেখা সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আমরা এটাও জানি একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে সবগুলো থাকে সমান। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ও বি বৃত্তের একটা ব্যাসার্ধ এবং ও সি বৃত্তের একটা ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ও বি এবং ও সি সমান, এবং পাশে আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি ব্যাসার্ধ। ওকে, এরপর আমরা চলে আসি, এখানে আমাদের উপপাদ্যটিতেই বলা আছে জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তার মানে আমরা বলতে পারি আমরা যে ডি বিন্দুটা আমরা নিয়েছিলাম সেটা ছিল বিসি জ্যায়ের মধ্যবিন্দু। বিসি জ্যায়ের মধ্যবিন্দু হওয়াতে এই ডি বিন্দুটা বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করলে আমরা বলতে পারি বিডি এবং সিডি পরস্পর সমান। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি ইকুয়ালস টু সিডি। ওকে, এবং তাদেরকে আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি ডি বিন্দু বিসি রেখাংশের বিসি বা জ্যায়ের মধ্যবিন্দু। ওকে, এবং আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু খুঁজে পাই যে ওডি বাহুটা ও বিসি ত্রিভুজের মধ্যেও আছে এবং ও সিডি ত্রিভুজের মধ্যেও আছে। সেজন্য আমরা লিখতে পারি ও ডি ইজ ইকুয়াল টু ও ডি, এবং পাশে সাইড নোট হিসেবে লিখতে পারি সাধারণ বাহু। তো বন্ধুরা, আমরা আগেই জেনে আসছি যে ত্রিভুজ দুটাকে যদি সর্বসম আমাদের প্রমাণ করতে হয় তাহলে ত্রিভুজগুলোর মধ্যে তিনটা জিনিসের মিল থাকতে হয় অবশ্যই। একটা হলো দুটো কোণ, একটি বাহু, দুটি বাহু এবং
তাদের অন্তর্ভুক্ত কোণ এবং সর্বশেষ হলো 3টি বাহু। তাহলে আমরা একটা ত্রিভুজের মধ্যে এই 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে যদি প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারি সেই 2টা ত্রিভুজ পরস্পর সর্বসম। এখন আমরা দেখি আমাদের সামনে এখানে দেখতেছি কি OB সমান সমান OC, BD সমান সমান CD এবং OD সমান সমান OD। তার মানে কি আমরা 2টা ত্রিভুজের মধ্যে 3টি বাহু সমান সেটা প্রমাণ করে দিচ্ছি, যেটা আমাদের 3 নম্বর কন্ডিশনে পড়ে যে 3টি বাহুই সমান। তো সেই ক্ষেত্রে আমরা OBD এবং OCD এই 2টা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি OBD ত্রিভুজ সর্বসম, OCD ত্রিভুজ। এখন আমরা জানি 2টা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের মধ্যকার সকল বাহু এবং সকল কোণগুলো সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি সকল কোণ সমান হয়ে যায় আমরা তাহলে বলতে পারি ODB কোণ সমান সমান ODC কোণ। ওকে, সুতরাং অ্যাঙ্গেল ODB সমান সমান অ্যাঙ্গেল ODC। ওকে, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, ODB এবং ODC এই 2টা অ্যাঙ্গেলই আমাদের BC বাহুর উপর। তার মানে আমরা এই 2টা অ্যাঙ্গেলকে রৈখিক যুগলকোণ বলতে পারি। এখন রৈখিক যুগলকোণটা আসলে কি, আসলে তোমাদের ধারণাটাকে একটু পরিষ্কার করে দিই। আমরা যদি যে কোনো একটা রেখা নিয়ে তার উপর যদি র্যান্ডমলি একটা অ্যাঙ্গেল আঁকি বা একটা রেখাংশ দিয়ে সে রেখাকে আমরা ইন্টারসেক্ট করি, তাহলে এখানে যে 2টা কোণ উৎপন্ন হচ্ছে সেই 2টা কোণকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। তার মানে আমরা যে কোনো একটা বাহুকে তৃতীয় একটা বাহু দিয়ে ইন্টারসেক্ট করে যদি সেটার কারণে 2টা কোণ উৎপন্ন হয় সেই 2টা কোণকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। তার মানে আমরা এখানে যদি সেম কাজটা দেখি যে BC বাহুকে OD বাহুটা ইন্টারসেক্ট করাতে আমাদের 2টা কোণ উৎপন্ন হলো ODB এবং ODC। তার মানে আমরা ODB এবং ODC কোণ দুটাকে রৈখিক যুগল কোণ বলতে পারি। তাহলে আমরা তাদের পিছনে সাইড নোট লিখি, রৈখিক যুগল ইকুয়ালস টু সমান, বা এখানে লিখতে পারি ODB ও অ্যাঙ্গেল ODC রৈখিক যুগল কোণ। ওকে, রৈখিক যুগল কোণ। এবার আমাদের একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের একটা যদি রেখা দেওয়া থাকে এবং আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় সেই রেখাটির মধ্যবর্তী কোণ কত, সেটা আমরা জানি একটা সরলরেখার মধ্যে সবসময় 180 ডিগ্রি কোণ থাকে। তার মানে আমাদের যদি এটা একটা সরলরেখা হয়, আমরা এখানে যদি একটা কোণ নিই, এই কোণটার ভ্যালু হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো আমাদের রৈখিক যুগল কোণ যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কি এই 2টা কোণ মিলে অবশ্যই 180 ডিগ্রি হবে, এই 2টা কোণের যোগফল। তো আমরা যদি সেই থিওরামটাকে এখানে অ্যাপ্লাই করি, ODB এবং ODC আমাদের সমান, বা আমরা রৈখিক যুগল কোণ যেহেতু 180 ডিগ্রি সেই হিসাবকে যদি আমরা লিখতে চাই ODB প্লাস অ্যাঙ্গেল ODC সমান সমান 180 ডিগ্রি। ওকে, কারণ কি আমাদের ODB এবং ODC রৈখিক যুগলকোণ এবং তাদের যোগফল হবে অবশ্যই 180 ডিগ্রি। তো আমরা এই লাইনটাকে যদি ফার্দার আমরা আগাই, এখানে ODB এবং ODC আমাদের যেহেতু সমান, তাহলে আমরা কি করতে পারি, ODB এর জায়গায় আমরা ODC বসাই দিতে পারি 1 নম্বর ইকুয়েশনে। 1 নম্বর ইকুয়েশন যদি আমরা ODB এর জায়গায় ODC বসাই দিই তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে ODC প্লাস অ্যাঙ্গেল ODC ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা আমরা বলতে পারতেছি কি 2 অফ অ্যাঙ্গেল ODC প্লাস অ্যাঙ্গেল ODC ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা আমরা বলতে পারতেছি অ্যাঙ্গেল ODC সমান সমান
90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে অ্যাঙ্গেল ও ডি সি যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবং আমরা যেহেতু এখানে দেখে আসতেছি অ্যাঙ্গেল ও ডিবি আর ও ডিসি সমান, সেহেতু আমরা এটাকেও বলতে পারতেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আমাদের যেহেতু দুইটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি, অবশ্যই তাহলে ও ডি বিসি এর উপর পারপেন্ডিকুলার হবে। তা আমাদের লিখতে পারি কি, ও ডি পারপেন্ডিকুলার বি সি। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণ যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, যেটা আমরা দেখতেছি বৃত্তের কেন্দ্র ভিন্ন জ্যা বিসি এবং বিসি এর মধ্যবিন্দু ডি, এবং আমরা যদি ওডি যোগ করে দিই তাহলে এই ওডি বাহুটি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, ধন্যবাদ।